স্বাদ আর বিশ্বাস, এই তিনে গড়া সোনা মিয়া গোস্ত বিতান। এখানে পাবেন আপনারা মানসম্মত মানের দেশি গরুর গোস্ত, বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান। এই মিরপুর 11 নম্বর কাঁচা বাজারে 30 বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের সুনাম। এটা হচ্ছে মিরপুর 11 নম্বর কাঁচা বাজার, ঠিক সামনেই ভাসানী মোড়। ভাসানী মোড় থেকে ঠিক 200 মিটার দূরেই দোকানটি, যেখানে এক সাইডে পাবেন খাসির মাংস এবং অপর সাইডে পাবেন গরুর মাংস। গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে তারা সুস্থ তাজা দেশি ষাঁড় গরু সংগ্রহ করে। তারপর সকাল ভোরবেলা ইসলামী শরিয়াত মোতাবেক গরুগুলোকে জবাই করা হয়। এখানে প্রতিদিন কাটে সেরা মানের দেশি গরু, যেখানে স্বাস্থ্য, সততা আর স্বাদের সাথে কোনো আপোষ নেই। প্রতিটি কেজি গোস্তে কাটার আগেই আমরা দেখি গরুর বয়স, স্বাস্থ্য ও তাজা ভাব, যেন আপনি পান একদম ফ্রেশ হালাল নরম মাংস, যা রান্না হবে সহজে আর খেতে হবে মুখে গলে যাওয়ার মতো। এখানে পাবেন গরুর গোস্ত, খাসির গোস্ত, কলিজা, ভুঁড়ি, সব কিছুই বিশুদ্ধ ও হালাল উপায়ে প্রস্তুত। এই দোকানে কাস্টমাররা তাদের মন মতো বাছাই করে নিতে পারে। আচ্ছা ভাই, আপনাদের এই দোকানটার বয়স কত? আমার এই দোকানের বয়স, আমার ব্যবসার বয়স 30 বছর। আপনি 30 বছর যাবত কি এই মিরপুর 11 নম্বরেই? মিরপুর 11 নম্বরে। আপনার নামটা বলে দেন। আমার নাম সোনা মিয়া। আপনার দোকানের নাম? মাংস বিতান, সোনা মিয়া মাংস বিতান। আপনাদের এখানে কি সবসময় মানে খুচরা পাইকারি অর্ডার সব নেওয়া হয়? সবই নেওয়া হয়, কিন্তু দোকান থেকে নিতে হবে। অর্ডার দিলে যা দেন আপনারা দোকান থেকে নিতে পারবেন। আচ্ছা, আপনি এই যে গরু 600 টাকা করে যে বিক্রি করতেছেন, আসলে অনেকে ভাবতে পারে 1000 টাকা ছিল গরুর কেজি, এখন 600 টাকা, মানে গরুটা কি আপনি ভালো দিচ্ছেন নাকি খারাপ দিচ্ছেন এই ব্যাপারে? আমাদের এখানে ভালো গরু, ষাঁড় গরু, দামুর গরু দুইটাই কাটি। আর সব থেকে বড় কথা হলো এখন একটু গরুর দাম কম, আমরা কমে বেচতেছি, আবার দাম বাড়লে বাড়াই দিব। দোকানের প্রতিটি কোনাকানাচা একদম পরিষ্কারভাবে রাখা হয় এবং খণ্ড খণ্ড করে গরুর মাংসগুলো ঝুলিয়ে রাখা হয়। সোনা মিয়া এবং তার সহকারীরা এমন নিখুঁতভাবে মাংস কাটে যেন প্রতিটা টুকরোয় থাকে শিল্পীর ছোঁয়া। তাদের হাতে এমন দক্ষতা, মাংস কাটে পরিমাপে, দেখলেই বোঝা যায় অভিজ্ঞতার বছরগুলো যেন কথা বলছে। সুন্দর দক্ষতা এবং মাংসর দাম সস্তা হওয়ার কারণে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত কাস্টমাররা ভিড় জমাচ্ছে সোনা মিয়ার গোস্ত বিতানে। বাইরে কি পুরান ঢাকা থেকে আসছে? গোস্ত কি সবসময় এখান থেকেই নেন না? জি জি জি। ভাই, কি গরুর গোস্ত নিয়ে কেমন সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ, অনেক সন্তুষ্ট। আশেপাশের মানুষ সবাই 600 টাকা কেজি গোস্ত পাওয়া যাচ্ছে, এটা মানে অনেক সাশ্রয়ী আমাদের জন্য। মানে গোস্তে কি হাড্ডি চর্বি কেমন ভাই? না না, সবই ভালো আলহামদুলিল্লাহ, মানে সমঝোতার মধ্যে আছে সব। সবাই আসতে পারে নাকি? জি জি জি। মাংস দেখলেই বোঝা যায় কতটা ফ্রেশ। তাই পাশের শুটকি দোকানদারও এখান থেকে প্রতিনিয়ত গোস্ত নিয়ে যায়। ঠিক আছে, আমার দোকানের সামনে গোস্তগুলো ভালো দেয়, মানে ভালো কোয়ালিটি ভালো ষাঁড় গরু দেয়। আমার কথা হলো 600 টাকার মধ্যে গোস্ত ভালো পায় সবাই, তার কারণে এই কারণে সবাই আসা দরকার আছে। আর এইখানে এলো মেনু কথা হলো সোনাভাই এলো আমাদের এই বাজারের মধ্যে সভাপতি সাহেব। 600 টাকা কোন জায়গায় গোস্ত পাবেন না, এখানে 11 নম্বর আসলে 600 টাকা গোস্ত পাবেন। দেখেন, এই যে কম দামে গোস্ত বিক্রি করতেছি, আমাদের সব পাইকারি দাম হচ্ছে, কাস্টমারের সন্তুষ্ট করার জন্য 600 টাকা বিক্রি করতেছি। পাইকারি খুচরা একই দাম, আমাদের মানে লাভ কম, ব্যবসা সেল বেশি। জি জি। আপনার গোস্তটা খুব ভালো হয়, বুঝছেন? এই বাজারের গোস্ত থেকে ভাই এই দোকানের গোস্ত ফার্স্ট, আমরা কম দামে পাই আর আমরা এইখান থেকে কম দামে নিয়ে যাই। কেমন হয় গোস্ত? ভালো হয়? হ্যাঁ, একদম পুরো একের গোস্ত। এই বাজারে একদম মনে করেন পুরো এর মতন কোনো লোকই হয় না সবসময়। হাড্ডি চর্বি কেমন থাকে গোস্তে? মোটামুটি একদম নাই বললেই চলে। মানে এই জায়গার যারা লোকজন আছে আসতে পারে নাকি? আছে তাই দেয়। আপনার ক্লোজ লোক ক্লোজ।
মহিলা ক্রেতা মা বোনদের জন্য আলাদা দাঁড়ানোর জায়গা আছে, তারাও সুন্দরভাবে এসে কেনাকাটা করতে পারে। সেক্ষেত্রে তো মাপে কোনো কম পাওয়ার নাই। কেউ যদি এরকম প্রমাণ দিতে পারে 10,000 টাকা পুরস্কার। এই যে মুরব্বী আমার দিকে সবসময় মাংস নেয়, আধা কেজি লাগে, 1 কেজি লাগে, 5 কেজি লাগে, কোনো সময় আমাদের দোকানে ধরেই যায়। আপনি 200 টাকার গোছ চাইলেও আমরা দিব, 100 টাকার গোছ চাইলেও দিব। বন্ধুরা, আপনারা যদি তাজা, নরম এবং সুগন্ধে ভরপুর এমন গোস্ত কিনতে চান তাহলে আজই চলে আসুন সোনা মিয়া গোস্ত বিতানে। এই দোকানটি আসলে পাবেন আমাদের মিরপুর 11 নম্বর কাঁচা বাজারে। এ হচ্ছে আমাদের সোনা মিয়া, মিরপুর 11 নম্বর 30 বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে।